দিক নির্দেশনা হয়তো এই এই যে মঞ্চ থেকে, অস্থায়ী মঞ্চ থেকে তিনি যে বক্তব্য দেবেন, সেই বক্তব্যে হয়তো উঠে আসবে এবং বাংলাদেশের মানুষ আসলে জানতে পারবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে। এবং আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অংশ নেয়ার কথা রয়েছে। এবং আমরা যেটি দেখেছি বিএনপির পক্ষ থেকে যে নমিনেশন দেওয়া হয়েছে, সেই নমিনেশন দেওয়ার সময় আমরা দেখেছি বগুড়া 6 আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে। এছাড়াও ঢাকার বেশ কয়েকটি আসন থেকে এবং ফেনীর একটি আসন থেকে তার নির্বাচন করার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। জনাব তারেক রহমান, তাকে যেখানে গণসংবর্ধনা দেয়া হবে সেখানে লোকারণ্য, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাংলাদেশের জাতীয় পতাকার যে রং, সেই রঙে সেজে এসেছেন অনেকে, লাল সবুজ সেজে এসেছেন অনেকেই। কারণ আমরা জানি বিএনপি জাতীয়তাবাদী দল, তারা কোনো আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতি তারা করে, তারা বাংলাদেশের রাজনীতি করে, তারা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। কারণ বিএনপি নেত্রী, বিএনপি দেশের সংকটের মুহূর্তে তিনি হাল ধরেছেন এবং সংকটের মুহূর্তে তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেননি এবং আপোষহীন নেত্রী হিসেবে তিনি বাংলাদেশে পরিচিত। বাংলাদেশের তিনবার নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে তিনি অংশগ্রহণ করবেন এবং তারপরে তিনি আসলে দলের হাল ধরবেন বলে বিশ্বাস করছেন এবং মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং নীতি নির্ধারণী ফোরামের যারা সদস্য রয়েছেন, তারাও আসলে তার অপেক্ষায় রয়েছেন। আমরা দেখেছি মির্জা আব্বাস থেকে শুরু করে, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে, গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবস্থান করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা অবস্থান করছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে যেখানে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তাকে নেওয়া হবে যেই বাসটিতে করে, সেই বাসটিও আমরা দেখেছি। এবং নিরাপত্তা, যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্য বেশ কয়েকজন তারা সেখানে তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে এবং বিজিবির বেশ কয়েকটি ফোর্স আমরা দেখেছি সেখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং বিশেষায়িত ফোর্স র্যাবের সদস্য তাদেরকেও রাখা হয়েছে। এছাড়াও শুধুমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, আমরা দেখেছি জুলাই 36 এক্সপ্রেসওয়ের আশেপাশে যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানেও আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে লাখো জনতা যোগ দিয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এবং সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, বিভিন্ন পতাকা হাতে, দলীয় পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেটিও আমরা দেখেছি। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই সেখানে এসে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে আসছেন এবং সেখানে তারা জড়ো হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবির কয়েকটি ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যও রয়েছেন বেশ কয়েকজন। এবং আমরা দেখেছি এর আগে যে বিশেষায়িত, আমরা এই মুহূর্তে আমরা সিলেটের ছবি দেখতে পাচ্ছি। সিলেটে ঘণ্টাখানেক অবস্থান করার পর অবতরণের পর ঘণ্টাখানেক সেখানে অবস্থান করার পর আবার সেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। আমার কাছে যেটি মনে হচ্ছে যে একটু পরেই হয়তো সেটি রওনা দিয়ে দেবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই 10:52 বাজে এবং আমার মনে হচ্ছে যে 11টার দিকে হয়তো সেই বিমানটি আবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেটি রওনা হওয়ার পর সেটি এসে পৌঁছবে ওসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি
ঢাকার উদ্দেশ্যে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। এবং আমরা বিএনপির যে প্রবাসী নেতৃবৃন্দ রয়েছে যারা, তাদেরকেও আমরা দেখতে পেয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রবাস জীবনে তিনি হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং সেখানে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর তিনি আসলে নেতৃত্ব দেবেন সশরীরে। এবং আমরা এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে যে বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে, তারই চিত্র আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি উড্ডয়ন করার কথা রয়েছে, এবং উড্ডয়ন করার পর সেটি 11:50-এর দিকে বা 11:55-র দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং সেখানে আসার পর তাকে নিয়ে যাওয়া হবে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে অবস্থান করছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছে। এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে, এবং গণসংবর্ধনা দেওয়ার পর তিনি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতির উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন, এবং তারপরে তিনি আসলে চলে যাবেন। সহযোগিতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে খুবলে খেয়েছে। আজকে বাংলাদেশের জনগণ একটি সফল আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়ন করেছে। এবং বাংলাদেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, 17 কোটি মানুষের প্রয়োজনে আজকে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়েও হলেও আজকে বাংলাদেশে ব্যাক করেছেন। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই তলাবিহীন জুড়ে থেকে, যেখানে বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে রূপান্তরিত করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনা, আশা করি বাংলাদেশ আগের পর্যায়ে পৌঁছে যাবে, ইনশাল্লাহ সমৃদ্ধশালী হবে, এটি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি শুনছিলেন তারেক রহমানের দেশে ফেরা দীর্ঘ 17 বছর পরে, আমরা সময় টেলিভিশনে আমরা দেখছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যে ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই ফ্লাইটে থাকা যে নাগরিক রয়েছে তারা আসলে কথা বলছিলেন, আমরা সেটি সরাসরি দেখছিলাম। তারাও উচ্ছ্বসিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরছেন, সেজন্য দেশে ফেরার পর আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন 11:55-র দিকে, এবং এখানে পৌঁছানোর পর তাকে গণসংবর্ধনা দিতে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে নেওয়া হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বাসে করে সেখানে পৌঁছবেন, এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এবং এরপরে তিনি সেখানে বক্তৃতা দিবেন, এবং তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন